তোমার কেমন কেমন মাইয়া দরকার আছিল জানো? কোন? সারাদিন খাইবো, রূপচর্চা করবো সারাদিন, আর পার্লারে পার্লারে ঘুরে বেড়াবো আর শপিং করবে, আর ঘরের মানে কুত্তাও ঢুকবো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই গরমের সিজনে আর হচ্ছে কাঁঠাল আমের সিজনে কার বাসায় কোন জিনিসটা অতিরিক্ত বলেন তো? যদি বলতে পারেন কমেন্টে তাহলে আমরাও রিপ্লাই দিব। কি আপনি কোন তো কোন জিনিসটা বেশি? আম। আম কাঁঠালের মৌসুমে এই যে সিজনাল ফলগুলো যে এই সময় ঘরের ভেতরে কি অতিরিক্ত বেশি? তা তো কইতে পারুম না, তুমি ভালো জানো। অতিরিক্ত এত বেশি যেটা খাওয়াও যায় না, রাখাও যায় না, খুব বিরক্তিকর একটা। কি জিনিস? মাছি মাছি। ও মাছি মানে আম কাঁঠাল খাইতে তো খুবই ভালো লাগে, সবারই পছন্দ। আর এই সিজনে এগুলা খাবে না তা কি হয়? সবসময় তো আর পাওয়া যায় না। আর ভাই এই তিনটা জিনিস ঘরের ভেতর ঢুকলে, আর শুটকি আর মাছ আছেই তো, এগুলা মাছ এগুলো পো 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 করে, যত ক্লিন করি না কেন মাছি হাগে হাগে রাখে। সোজা কথা, হ্যাঁ এটা কথা ঠিক আছে। এগুলো আমি প্রতিদিন মুছি, এই যে একটু আগে মুছছি, এই জন্য মাছি রান্নাঘরে কম। আর এই জিনিসগুলো দেখবেন ছোট ছোট কালো কালো দানা দানা থাকে, এগুলার জন্য মাছি ওই জায়গায় বারবার বারবার বসে। কারণ এই আমের সিজনে আমার ঘরের থেকে আম শেষ হয় না। আমার জামাই আম খায়, আমার বাচ্চারা এত আম পছন্দ করে না, ওরা লিচু পছন্দ করে বেশি, কিন্তু আম খাই আমিও। এখন আম খাবো আর সমানে মনে করো যে চিন্তা হচ্ছে যে আমগুলো যে খাবো, তারপরে না মাছি বিন 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 করবে। হ্যাঁ মাছি খাইবো, মাছির ডরে কি আম খাওয়া বন্ধ করে লাগবো, কাঁঠাল খাওয়া বন্ধ? এটাই তো সমস্যা ভাই, এটাই সমস্যা, এছাড়া কিছুই না। এখন দুপুরবেলা ভাত খাইছি, ভাত টাত খাইয়া কয়টা আম খাই। আম খাওয়ার পরে তুমি বিছানায় যাবা, আর দোকান করা লাগবে না। না না, দোকানে যাবো গা এখনই আমি। আম খাওয়ার পরে যে ব্যক্তি মনে করেন একটু গোড় দিবেন, অটোমেটিক ঘুম চলে আসবে, সাবধান। ঠিক আছে। আম খাওয়ার পর পর ঘুম ধরে, ঘুম ধরে না রাইজান আব্বু? একটু ঘুম ধরে, খুব অলস, একটু না খালি ভালো ঘুম ধরে। তো যারা যারা গ্রামে আছেন তারা তারা টুকটুক করে বাতাসে আম পড়তাছে, আর আপনারা নিয়ে নিয়ে খাচ্ছেন, এগুলোর যে ফিল অন্যরকম, তাই না রাইজার আব্বু? হ্যাঁ এটা ঠিক আছে। আর আমরা তো মনে করেন বাসা বাড়ির ভিতরে আমরা হচ্ছে আম কাইটা কাইটা খাই, এছাড়া আর কোনো বুদ্ধি নাই। এরকম সময় এখন কি ধান কাটার সময় কি জানি, ধান কাটার সময় মনে হয় পার হয়ে গেছে, মনে হয় হইতে পারে। এইরকম সময় এই যে ধান কাটবে, পাকা পাকা আম টুস টুস করে পড়তো, আগে খাইতাম রে। কিন্তু আমগুলো প্রচন্ড আম কাঁঠালের দিনে মজা হইলো গ্রামে। হ্যাঁ, কিন্তু আমাদের কাঁচা আমের সময়ও দুপুরবেলা গাছ থেকে আম পেড়া ভর্তা খাওয়া। গৃহস্থ ঘরে মজা বেশি। গৃহস্থ ঘরে এই যে যেগুলা যারা ধান কাটে, কৃষক, তাদের জন্য মনে করো যে করে বড় বড় ড্যাগে রান্না করে, আমাদের দেশে আলু ঘাটি রান্ধে, বুঝছো তো? ওগুলার সাথে যে খাওয়ার যে স্বাদ, আর যে পরিমাণে গরম, আর গরমও লাগে, আবার খাওয়ারও পেট ভইরা মনে করো খাওয়া যায়। আহারে, কবে ধরে খাই না। যাইতে হইব গরমের দিনে, গ্রামে যাইতে হইব, কিন্তু আমার নানা থাকলে হইতো। নানা তো গ্রামে যে আলপনা পাগো বাসায়, ওয়াগরে বাসায় যদি দুলাভাই আবার থাকতো তাইলে মজা হইতো, কারণ দুলাভাই তো আবাদ বসত করতো, আর আমার বোনেরা তো মেয়ে মানুষ দিয়ে করায়। আর আমার দুলাভাই যদি থাকতো, নিজেই করতো, নিজেই ধান আনতো, মনে করো যে সবাই মিলে আমরা একাকিত্ব হয়ে করে না। কিন্তু এখন তো আবার এরকম সময় না। অফিস থেকে, অফিসের নাম্বার ওই, এখন তো দুলাভাই আমার সৌদি আরব থাকে, আর আমার বোনেরা মানসিক নিয়ে করে, তো ওই রকম মজা আর পাওয়া যায় না। আর আমার নানা যদি থাকতো বাইসা, তাইলে এই জিনিসটার মজা পাইতাম। আলুর সময় আলু, গমের সময় গম, মরিচের সময় মরিচ, সরিষার সময় আমরা পিছলে পিছলে কত পড়তাম উঠানের ভিতরে। তোমার পিছে ফ্যানগুলো ফুটে রইছে একবারে। এগুলো হ্যাঁ, কতগুলা ফ্যান আমার ঘরে? অনেকগুলোই ফ্যান আছে, কিন্তু এগুলো আমার সবই লাগে, কারণ আমার বিড়ালে কারেন্ট চলে গেলে আমার বিড়ালে দিয়ে রাখি, আমার বাচ্চাদেরকে দিয়ে রাখি, এগুলো সব সময় লাগে। এই গাছটা ইদারিং লাগাইছি, বড় হয়ে গেছে না। আম খাও তুমি। আর প্রচুর আম খাইছি, সকাল রাত্রে খাইছি। আজকে একটু নিচে যাব, নিচে যাইয়া চিড়া আনবো,
সকালবেলা চিরা আম দিয়ে খাবো। আমদা সিরা আর আমদা আমার মুড়ি তো দিয়ে মজা লাগে। আমার তো ঢাকাইয়ের লগে বিয়ে হয়েছে, ঢাকাইয়ে তো এগুলা খাওয়া বুঝে না। রাহনে রাহ না নকের লেগা এদিকে নকের লেগা খাবা না? ওদিকে রাহ। ঢাকাইয়ের লগে বিয়ে হইলে মনে করেন যে ওই যে গ্রামের স্বাদ পাওয়া যায় না। মিষ্টি রাজারা অনেক মিষ্টি, অনেক মিষ্টি আম। আম তো মিষ্টি হই। আর এইবার যে দুইবার আম আনলা, দুইবারই হচ্ছে কেন আম কিনে আমরা ঠকি নেই। আরেকটা জিনিস দেখায় সবাই রে, মজার জিনিস দেখায়, দেখলে হাসবে। আসো ভেতরে আসো, দেখায়। লাইট জ্বালাও। অনেকদিন পরে আমার বেডরুমের পর্দা চেঞ্জ করছি। আমার বেডরুমের পর্দা এক ঘেউমি হয়ে গেছিল। কেমন লাগতেছে? পর্দাটা কম দামি, কিন্তু অনেকদিন ধরে একরকম পর্দা দেখতে পর্দা আনতে হবে আর ওই যে সিরাটা কভার আনতে হবে। হ্যাঁ, এগুলার কিছু কিছু কাজ আছে, এই কাজগুলো আমাদের করতে হবে। আর একটা জিনিস দেখে, এই যে এসির জন্য বসে আছে আরেকজন, এসি ছাড়িনি, এই জন্য রাগে ফায়ারে এরকম বসে আছে রে। ও এত জমিদার হইছে, ও এসির নিচে ঘুমাবে। হ্যাঁ, এসি ছাড়া হয়নি দেখে ওই রকম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে এরকম বসে রাগ আছে। হয়ে বসে রইছে। আর এই যে আমার বারান্দা, এই বারান্দায় এক সময় কত গাছ ছিল, আর এখন দেখেন ইদানিং গাছ হইতাছে, লাউ গাছটা হইছে, লাউ গাছ। গাছের টপের মাটির কোনো কিছুর অভাব নাই, অথচ আমার গাছ নাই, গাছ পাইতাছি না। তো আপনাদের কাছে যদি কারো গাছ থাকে আমার পাঠিয়ে দিয়েন, আমি শুধু গাছ লাগাবো। খালি আমি মানে রেডি করে রাখছি, নার্সারিতে যাব, খালি গাছ আনবো আর লাগাবো। কি কও? ওই বারান্দার মধ্যেও অনেক টপ রাখছি, বুঝছো? সবকিছু একটা করে গাছ লাগাইলো বাসা। ওই বারান্দার মধ্যে 8 থেকে 9টা টপ রাখছি, এক সিরিয়াল। ঠিক হয়ে যাবে? হ্যাঁ, আচ্ছা, আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। বাচ্চারা থাকলে কোনো জিনিস মনে করেন ঠিক মতো খাতেও পারি না, আবার ঠিক মতো করতেও পারি না। আমডি খাও, বইয়া একখানে বইয়া খাও, তা আটাআটি না করে খায় শেষ দাও। এটি আম তো মনে করো যে আমাকে বছরের আম কিনা লাগে না। এই 2 দিন ধরে আম কিনে আনতাছি, কে লেগে বাসার নিচে দেখি যে বেটায় আম লয়ে বহে না, ক্যারেট ভাঙে। সকালবেলা বাইরে তো আমি টাটকা আমগুলা পাই, এর লেগে আম লয়ে হিমসাগর। আর 2 দিন পর, 2-3 দিন পর থেকে তো আম পাঠানো শুরু করে দিবনি রাজশাহী থেকে। কিনে খাইতেও ভালো লাগে মাঝে মধ্যে, যেরকম একটু শক্ত শক্ত আম, ওইটা ভালো লাগে না। ওই তো তো পাঠাতো আম শক্ত, আমরা না বেশি আম দেখা খাইতে খাইতে পাই, কেন নরমের জায়গা না। ওখান থেকে রাজশাহী থেকে যে আম আসে ওগুলো ভালো, ওগুলো 100 আম, ওগুলো আমের কোনো ই নাই। আমি আম কিনি না তো, এই যে ঈদের এই মৌসুম গেল, সব কুরিয়ার মুরিয়ার বন্ধ না। হ্যাঁ, যাই হোক, এই কারণে আম কেনা হয়েছে, বড় কথা না। আর এই যে এগুলা সরাও না কিনলে এই জায়গা থেকে, টেবিলের উপর দিয়ে ব্যবহার করো না, হুদাই দিয়ে দিছ, সরাইবা টেবিল থেকে ফাঁকা করবা। কি ফাঁকা করবো? এই যে জালি জালি, এটা কামে লাগে না, হুদাই বহাই। অনেক সময় অনেক জিনিস রাখি, কিছুই রাখা হয় না, হুদাই রাখছি, ভাল লাগে। ভাল লাগে না, ভাত কাপড় চাইতেছে না, ভাত কাপড় চাই না, ভাল লাগে না তো জিনিসটা। ব্যবহার হয় না যে জিনিস, অব্যবহৃত জিনিস ফালা রাখা। তাহলে আজকে ময়লা ডাস্টবিনে যায় ফেলে দিব নি ওটা? তাও না, ময়লা না দিলে ফালা করে গুছাই থুয়ে দাও। ওই গুছায় রাখলেও তো ওখানে একটা জায়গা লাগবো, আর এই জন্যই তো এই জায়গায় রাখছি, জানো, কিছু একটা মানে কাজে লাগাতে পারি। আর শিপির মধ্যে ঢুকায় রেখেও বাসার ভিতরে অপ্রয়োজনীয় জিনিস বেশি হয়ে গেছে গা। কিছু অপ্রয়োজনীয় জিনিস নাই। আমি যদি এই ঘরের ভেতর না থাকি, আমি যদি কোনো কারণে বাড়িতে যাই, যদি বাসা চেঞ্জ করা হয়, আমি শুধু বলবো যে ওই জায়গায় বস্তা আছে, ওই জিনিসটা অটোমেটিক খালি গুছাইবা, কোনো হালতু ফালতু একটা বোতলও পাবা না আমার ঘরে। বাসায় জিনিসপত্র মানে বইরা গেছে, কোনো বেশি হয়নি, ঠিকই আছে। অনেক জিনিস রান্না, বিশেষ করে রান্নাঘরের আইটেমগুলো ঘর বাসা ভরা। এই রান্নাঘরের আইটেম দিয়ে বাসা বইরা গেছে গা। তো মেয়ে মানুষের লাগবো না? লাগবো। প্রয়োজন অপ্রয়োজনীয় জিনিস আছে না, ওগুলোর ভিতরে প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয় জিনিস বেশি। আজাব। হ্যাঁ, আসলেই এটা মিথ্যা কথা না। তুমি দেখাও আজাইরা জিনিসটা আমার ঘরে কোন জায়গায়, কোনটা আমাকে দেখাও। প্রচুর। তোমার কেমন কেমন মাইয়া দরকার আছিল জানো? সারাদিন খাইবো, রূপচর্চা করবো সারাদিন, আর পাল্লারে ঘুরে বেড়াবো, আর শপিং করবে, আর ঘরের মানে কুত্তাও ঢুকবো না। হেটা লাত্তি দাবাই করে দিতাম, এই রকম মাইয়া দরকার আছে। লাত্তি দাবাই করে দিতাম। এই রকম মাইয়া কপালের মধ্যে জুটলে তুমি বরাদ্দ পাইতা যে অপচয় জিনিস কাকে বলে। আমার ঘরের মধ্যে এত সুন্দর করে আমি এগুলো পরিপাটি করে কোনা মুনা আমি গুছায় রাখি, বেড়াই কয় কি যে হচ্ছে যে অপচয় জিনিসপাতি বলে। আমার কোনে অপচয় জিনিস রে? হ্যাঁ, কোনে? আমি
কুটু কুটু করে সব জিনিস গুছায় রাখি আর তুমি এই কথা কও সত্য কথাই তো, মিথ্যা কথা এই বল না। রান্নাঘরের মধ্যে কোন জায়গায় আমার অফুসাই জিনিস কোনটা দরকারি জিনিস তুমি যে কথা ওই যে আমি দেখাই। কোনে দেখাও দেখাও ও এটা তো সরাইছো সব তুমি। দেখাও উপরে কো না না, ঘরে কোন সিপার ভিতরে ঢুকাইছো এখন তুমি ভালো জানো। উপরে কোনো জিনিস না, কুরবানি ঈদের সময় এগুলো বড় বড় ডেক হাড়ি পাতিল আমার মা কিনা দিছে, হ্যাঁ হ্যাঁ। ওগুলাই দিয়ে কুরবানির কাজ চলে। আর উপরে যেগুলো বড় বড় ডেক পাতিল, কোনো ঘরের মধ্যে আমার বোতল হুদ্দা নাই, খালি বোতল, একটা বোতল আছে খালি। নাটক আছে। করে, ফ্রিজটাও খুলেও দেখো কোনো হাসি বাসি আছে নাকি। আজাইরা মেজাজ গরম করে আলাই আজাইরা ঠিক কথা আছে, বলে। আল্লাহ হাফেজ। হুম।